আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা ইসলামের পতাকা উড়িয়ে এই দেশে রাজ করে বেড়াবো ইনশাল্লাহ। জানেন যে বর্তমান ভিপি হচ্ছে সাদিক কায়েম ভাই। সাদিক কায়েম ভাই হচ্ছে খুবই শালীন, আপনারা সবাই জেনে থাকবেন। উনি নারী নিরাপত্তার জন্য কাজ করছেন। ডাকসু প্রতিনিধি উনি ইসলামপন্থী হিসেবে চলে, যেহেতু তো আমাদের দেশটা যেহেতু 99% ইসলামিক কান্ট্রি, আমরা সবাই চাই আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা ইসলামের পতাকা উড়িয়ে এই দেশে রাজ করে বেড়াবো ইনশাল্লাহ। 1% অন্য ধর্মের লোকেদের জন্য আমরা নিজেদের অধিকার ছেড়ে দিব না। তো আমি এখন পর্যন্ত ভাই অনেক ভালো ভালো কাজ করছেন এবং ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য, সকলের জন্যই সকল হলে বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন এবং এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাম্পিং, তারপরে হচ্ছে আমাদের বেসিক বিভিন্ন শিক্ষা, কম্পিউটার কোর্স, হ্যান ত্যান মানে উনি শিখিয়ে যাচ্ছেন। উনি আমাদের যতটুকু এফোর্ট দিয়ে সব কিছু আমাদের উন্নত করা যায় স্টুডেন্টদের, ঢাবি স্টুডেন্টদের, ততটা কাজ উনি করে যাচ্ছেন এবং হচ্ছে আমি আশা রাখি ভবিষ্যতেও উনি আরও ভালো কাজ করবেন। আগের ডাকসু প্রতিনিধিদের কথা আমি আসলে জানি না, কারণ আমি তো রিসেন্ট আসছি, আর আপনারা জানেন অনেক দিন যাবত ডাকসু ভোট হয় নাই। সেদিক থেকে আমি এখন যা ফেসিলিটিস পাচ্ছি, আমি আলহামদুলিল্লাহ মনে করি যে এটা খুবই ভালো ফেসিলিটিস এবং এটা যদি অব্যাহত থাকে ঢাবির স্টুডেন্টরা ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। ডাকসুর প্যানেলে ঝুমা আপু ছিল। ঝুমা আপু কীভাবে চলে আপনারা দেখেছেন, চুল খুলে, বোরকা ছাড়া। এখন হয়তো বা উনি বোরকা পরে মাঝে মাঝে। তো এ থেকেই কি আপনারা প্রমাণ পান নাই যে শুধু হিজাব পরাই লাগবে, এটা বাধ্যতামূলক বা কিছু, মুসলমান হইতেই হবে এরকম? আপনারা সর্বমিত্র চাকমা ভাইকে দেখেছেন, উনি তো বৌদ্ধ ধর্মের। শিবিরের প্যানেলেই যেহেতু অন্যান্য ধর্মাবলম্বী, তারপরে হচ্ছে হিজাব ছাড়া নারী আছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে বলতে পারেন যে এখানে ঢাবিতে হিজাব ছাড়া চলা যাবে না? বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি বিচরণ করেন দেখবেন যে অনেকেই আছে যারা হিজাব পরে না। তাদের কি শিবিররা ধরে মেরেছে বা ডাকসু প্রতিনিধিরা ধরে কি কিছু করেছে বা কোনো ধরনের কথা বলেছে কেন তুমি পড়ো না? করে নাই কিন্তু। তো এসব প্রশ্ন যারা তুলে, এগুলো হচ্ছে অহেতুক প্রশ্ন ছাড়া কিছু না। আসলে আমি মনে করি যে ডাকসু ভিপি হয়েছে যেহেতু ছাত্র শিবির, আমরা একদম মনে প্রাণে বলতে পারি সাহসের সাথে, হ্যাঁ ছাত্র শিবির, যারা শিবির করে তাদের আমি সম্মান করি। তো ছাত্র শিবির যারা করে তারা ভালো কাজ করবে ইনশাল্লাহ।